আমরা প্রায় শুনি যে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে পরিবারে ৩ জন দগ্ধ হয়েছে, ৫ জন দগ্ধ হয়েছে। আজকে গাজীপুরে, কালকে ব্রাহ্মণবাড়িয়া, কালকে কুমিল্লা, কালকে খুলনা। এরকম প্রতিনিয়ত কিন্তু সিলিন্ডারের বিস্ফোরণের ঘটনা আমরা রেগুলার শুনতেছি। আজকে যেটা হইছে, ট্রাক ভর্তি যে সিলিন্ডার এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে যায়, সেই ট্রাকের ভিতর বিস্ফোরণ হয়ে সব সিলিন্ডার ফেটে গেছে এবং বিকট শব্দে মানে আগুন লেগে গিয়েছে আরকি। তো আমার কেন জানি মনে হয় গভর্নমেন্ট চাইলেই কিন্তু এই যে সিলিন্ডার যে বিস্ফোরণ এটার অনেকটা অংশ কমাইতে পারে। কিভাবে? দেখেন আমরা কিন্তু আগে যে গ্যাসের লাইনটা ইউজ করতাম, তিতাস গ্যাসের লাইন, প্রত্যেক বাসাবাড়িতে সংযোগ দেয়া হইতো। কিন্তু একটা সময় কি করলো সরকার, এই বাসাবাড়িতে তিতাস গ্যাসের সংযোগ নতুন করে সংযোগ দেওয়াটা বন্ধ করে দিল। বন্ধ করার পরে যেটা হইলো, এই যে সিলিন্ডারের যে বোতল ব্যবসায়ীরা কিন্তু তখন কি করলো, এই সিলিন্ডারের ব্যবসা শুরু করলো। মানে মাঝখানে একটা সিন্ডিকেট হয়ে গেল। তো গভর্নমেন্ট চাইলেই কিন্তু পারে এই যে বোতল ব্যবসাগুলোকে বন্ধ করে দিয়ে, সিলিন্ডার গুলোকে বন্ধ করে দিয়ে তিতাস গ্যাসের সংযোগ নতুন করে আবার বাসাবাড়িতে সংযোগ দিলেই পারে। ধরুন আপনি যে বাসায় থাকেন সেখানে আপনি সিলিন্ডার ব্যবহার করেন, আপনি সরকারের একটা চার্জ থাকবে, সেই চার্জ বা সেই নিয়ম ফলো করলেই আপনাকে মানে যে লাইনের গ্যাস আপনাকে সংযোগ করে দিবে। আপনার যে সংযোগটা হবে সেটা অবশ্যই প্রিপেড হওয়া লাগবে। সরকার এমন একটা এস্টিমেট করবে যাতে প্রত্যেক মাসেই আপনার সিলিন্ডারে যে খরচ হয় সেম খরচেই যাতে মানুষ ব্যবহার করতে পারে। অর্থাৎ ধরেন একটা 12 কেজি সিলিন্ডারের দাম যদি 1300 বা 1400 টাকা হয়, তাহলে এই প্রিপেড মিটারটা এমন ভাবে করবে যে 12 কেজি সিলিন্ডারের জন্য গ্রাহককে মাসে 1200 টাকা পেমেন্ট করতে হবে, অথবা সে যে যত বেশি ইউজ করবে তাকে তত টাকাই পেমেন্ট করতে হবে। এর ফলে যেটা হবে, এই যে বিস্ফোরণের ঘটনাগুলা, ধরেন সিলিন্ডার ফুটে আহ, ছোট নাবালক শিশু দগ্ধ হয়েছে, বয়স্ক লোক এরা দগ্ধ হয়েছে, নববধূ দগ্ধ হয়েছে, এই ধরনের যে ঘটনাগুলা, এগুলো কমে যাবে। এটা নতুন সংযোগটা বন্ধ করে দিয়া, এই যে তিতাস গ্যাসের যে সংযোগ, লাইন গ্যাসের যে সংযোগ যেটা সিলিন্ডার ছাড়া, হ্যাঁ, এটা বন্ধ করছে। আমার কেন জানি মনে হয় সরকার আসলে এইসব কোম্পানি যারা সিলিন্ডার গ্যাস বোতলজাত করে এদেরকে ব্যবসা করার সুযোগ দেওয়ার জন্যই কিন্তু এরা এই লাইন গ্যাসটাকে বন্ধ করেছে। হ্যাঁ, অনেকে আবার বলতে পারেন যে গ্যাসের তো এটা খনিজ সম্পদ, এটা তো একটা লিমিটেশন আছে, এটা তো সংযোগ এভাবে দিলে একটা পর্যায়ে শেষ হয়ে যাবে। তাহলে আমার কথা হচ্ছে সিলিন্ডার যে গ্যাস, এই গ্যাসগুলো কোত্থেকে আসতেছে? এই গ্যাসগুলোকে আপনারা সেন্ট্রালাইজ করেন, একটা জায়গায় সেন্ট্রালাইজ করে এখান থেকে আপনার লাইনের মাধ্যমে, পাইপের মাধ্যমে গ্রাহক পর্যায়ে ছড়িয়ে দেন। হুম আপনার কিছু মানুষকে ব্যবসা দিতে যে আপনারা সারা বাংলাদেশের মানুষ যারা সিলিন্ডার ব্যবহার করে তাদেরকে আপনারা ঝুঁকির মধ্যে ফেলাইছেন। আশা করব সরকার এই ব্যাপারে একটু হইলে নাড়াচাড়া দিয়ে বসবে এবং যাতে বাসাবাড়িতে নতুন করে গ্যাসের সংযোগ নতুন করে চালু করে। বন্ধুরা, ভিডিওটা বেশি করে শেয়ার করে দেন যাতে এটা উপর মহলে চোখে পড়ে এবং নতুন সংযোগ যাতে সবাইকে আবার নতুন করে দেওয়া হয়। ধন্যবাদ সবাইকে।